আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ ঝুমাতে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, আপু সাধারণ ক্ষমা কি আরও বাড়ানো হবে? সাধারণ ক্ষমার কি আরও বাড়ানোর কোনো সম্ভাবনা আছে? তো আজকে এই ব্যাপারেই কথা বলবো। আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, আরব আমিরাতে সাধারণ ক্ষমা শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসের 1 তারিখে, যেটা শেষ হওয়ার কথা ছিল অক্টোবরের 30 তারিখ। কিন্তু ইউএই গভর্নমেন্ট সেটাকে আরও এক্সটেন্ড করে 2 মাস আরও বাড়িয়ে সেটা শেষ হবে ডিসেম্বরের 31 তারিখ। সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে যারা অবৈধ আছেন, যাদের ওভারস্টে হয়ে গেছে, তারা চাইলে বৈধ হতে পারেন, অথবা যদি সেই সুযোগ না থাকে তাহলে আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারেন। আউটপাস নিয়ে যাওয়ার পর আপনি দ্বিতীয়বার এই দেশে আসার একটা সম্ভাবনা থেকে যায়। কিন্তু এটা খুবই দুঃখজনক যে আজকে 4 মাস পর্যন্ত আপনাদেরকে সময় দেওয়ার পরেও অনেকে আমাদের অফিসে এসে এখনও প্রশ্ন করেন যে আপু সাধারণ ক্ষমা কি আরও বাড়ানো হবে? এটা কি বাড়ার আরও সুযোগ আছে? আপনাদের কাছে কি এমন কোনো নিউজ আছে? সেক্ষেত্রে আপনাদেরকে অবগত করে রাখি যে আমাদের কাছে এই ধরনের কোনো নিউজ নাই যে এই সাধারণ ক্ষমাটা আরও বাড়ানো হবে কি না, বা আদৌ এই ব্যাপারে গভর্নমেন্ট কী চিন্তা করছে। তবে যতটুকু মনে হয় যে এটা আর বাড়ানো হবে না। ডিসেম্বরের 31 তারিখ পরে সাধারণ ক্ষমাটা আর বাড়ানো হবে না। বিশেষ করে বাঙালি যারা আছেন তাদের জন্য আসলে এটা খুবই দুঃখজনক যে আমাদেরকে এমনিতেও ইউএই গভর্নমেন্ট ভিসা দিতে চায় না। আমাদের জন্য সুযোগ সুবিধা অনেকটাই কম থাকে, কারণ হচ্ছে আমাদেরই বিশৃঙ্খলার কারণে হচ্ছে আমরা সুযোগটা কম পেয়ে থাকি, আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে। বিশেষ করে অনেক বাঙালি আমাদের অফিসে এসে এই প্রশ্নটা করেন যে আমার তো ওভারস্টে হয়ে গেছে, আমি তো এখনও বৈধ হতে পারিনি, আমার কাছে টাকা ছিল না, আমার বিভিন্ন সমস্যার কথা বলেন। তো সেক্ষেত্রে বলে রাখি যে আপনারা চাইলে দেশে আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারেন। যদি দেশে চলে যান, আগামী বছর নতুন বছর যদি ভিসা খোলে বা ভবিষ্যতে যদি কখনো ভিসা খোলে, তাহলে সেক্ষেত্রে আপনি এই দেশে আসার একটা চান্স থাকে। ডিসেম্বরের 31 তারিখ সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে অনেক বেশি চেকিং শুরু হবে। তখন যদি আপনি ধরা পড়ে যান, তখন আপনাকে তো দেশে পাঠিয়ে দেওয়া হবেই, সেক্ষেত্রে আপনি আর কোনো দিনও আর এই দেশে ঢুকতে পারবেন না। এখন সময় একেবারেই শেষের দিকে, আপনি চাইলেই এখন নতুন করে ভিসার ব্যাপারে চিন্তা করতে পারবেন না। আপনি যেটা করতে পারেন, সাধারণ ক্ষমা শেষ হওয়ার আগেই আপনি হচ্ছে আউটপাস নিয়ে চলে যেতে পারেন। আমার কাছে মনে হয় সেটাই আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। তাদের কথা বলছি যারা এখনও বৈধ হতে পারেননি। আর যারা এই 4 মাসের সময়টাতে বৈধ হতে পেরেছেন, তাদের জন্য অনেক বেশি শুভকামনা। কারণ বাংলাদেশিদের জন্য এই জার্নিটা একেবারেই সহজ ছিল না, সেটা আমি বুঝতে পারি। আবার এই ভিডিওতে আবার আরেকটা কথা বলে রাখি, অনেকেই প্রশ্ন করেন বাংলাদেশের ভিসার ব্যাপারে কোনো আপডেট আছে কিনা। সেক্ষেত্রে বলে রাখি, ভিসার ব্যাপারে কোনো আপডেট এখন পর্যন্ত নেই। নতুন বছরে হয়তো কোনো আপডেট আসতে পারে, সেটা অফিসিয়ালি কোনো নিউজ এখন পর্যন্ত পাইনি। তবে আপনারা অনেকেই বলছেন জানুয়ারির 1 তারিখ ভিসা শুরু হতে পারে, জানুয়ারির 1 তারিখ খুলে দিবে। আপনাদেরকে বলে রাখি জানুয়ারির 1 তারিখ হলিডে, অফিসিয়াল সব কার্যক্রম বন্ধ থাকবে। সো এই ধরনের আশা করাটা বোকামি হবে। আশা করতে পারি নতুন বছরে কোনো সুযোগ আসবে, কিন্তু জানুয়ারির 1 তারিখ, জানুয়ারির 5 তারিখ এই ধরনের চিন্তা ভাবনা করে ছেড়ে দেন। এই ধরনের কোনো কিছু না ঘটার সম্ভাবনাই বেশি। তবে আশা করছি নতুন একটা খবর অবশ্যই আসবে, অবশ্যই আমাদের বাঙালিদের কষ্টটা একটু দূর হবে। পরবর্তীতে ভিসা সংক্রান্ত কোনো আপডেট যদি আমি পাই, আমি আমার ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।